ভোটের আবহে গোটা রাজ্যের সাথে রায়গঞ্জেও রামনবমী উৎসব পালন করা হলো আজ। শোভাযাত্রায় অংশগ্রহণকারী রাম ভক্তদের হাতে নিজের হাতে খিচুড়ি ও জল প্রসাদ তুলে দিলেন রায়গঞ্জ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী বিধায়ক কৃষ্ণ কল্যাণী। কৃষ্ণ কল্যাণীর সঙ্গে ছিলেন পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস, তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অরিন্দম সরকার। তৃণমূল কংগ্রেস প্রার্থীর দাবি, এই শোভাযাত্রা শুধু বিশ্ব হিন্দু পরিষদ বা বিজেপি নয়, এটা আমজনতার উৎসবে পরিণত হয়েছে। আরও একবার জানিয়ে রাখি, গোটা রাজ্যের সাথে রামনবমী উৎসব পালিত হলো রায়গঞ্জে। শোভাযাত্রায় অংশগ্রহণকারী রাম ভক্তদের হাতে জল ও খিচুড়ি প্রসাদ তুলে দিলেন রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী বিধায়ক কৃষ্ণ কল্যাণী। কৃষ্ণ কল্যাণীর সঙ্গে উপস্থিত ছিলেন পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস, তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অরিন্দম সরকার এবং অন্যান্যরা। তৃণমূল কংগ্রেসের প্রার্থীর দাবি, এই শোভাযাত্রা বা এই উৎসব শুধু বিশ্ব হিন্দু পরিষদ বা বিজেপির নয়, এটা আমজনতার উৎসবে পরিণত হয়েছে। আজকে রামনবমীর মিছিল যাচ্ছে, আপনারা তৃণমূল কংগ্রেস এখানে প্রসাদ খাওয়াচ্ছেন, তাহলে কি বিজেপির রামনবমী তৃণমূল হাইজ্যাক করলো? না, রামনবমী কবে বিজেপির ছিল? রামনবমী জনগণের আছে। বিজেপির রামনবমী করে এটা কিন্তু ঠিক নয়। জনগণ রামনবমী পালন করে, আমরাও রামনবমী পালন করছি। প্রসাদ শ্রীপ্রভু রামকে লাগিয়ে জনগণের মধ্যে প্রসাদ বিতরণ করছি। রামচন্দ্র হলেন মর্যাদা পুরুষোত্তম, ওনাকে সবাই সম্মান করে, সবাই হৃদয় নিয়ে চলে। বিজেপি ষড়যন্ত্রের দল, এরা না হিন্দুর, না মুসলিমের, না আম জনতা, এরা শুধু কাটাকুটের রাজনীতি করে। নোটবন্দির সময় ভাবেন 500,000 কাটলো, তারপর এখন এসআইআরে আম জনতার নাম কাটতেছে। তো এরা কাটাকাটির রাজনীতি করে। এদের পশ্চিমবঙ্গে বলতে পারবেন একটা হিন্দু ধর্মের মন্দির করেছে, একটা রাম মন্দির করেছে কি? কোথা থেকে বলবো যে বিজেপির রামনবমী? আমাদের রামনবমী। এরা রামচন্দ্রকে নিজেদের পৈতৃক সম্পত্তি যদি মনে করে, তাহলে ভুল করতেছে। করতে পেরে আমরা গর্বিত এবং আনন্দিত। মানুষের মাঝে থাকতে পারছি। বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণ কল্যাণীর সহযোগিতায় আজকে প্রসাদ বিতরণ চলছে। যতক্ষণ এই মিছিল চলবে ততক্ষণই প্রসাদ বিতরণ চলবে। বিজেপি কি বলছে তার নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমরা বলছি জনগণ কি বলছে। আমরা মা মাটি মানুষের তৃণমূল করা সৈনিক। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে উদ্বুদ্ধ, আমরা তৃণমূলের সৈনিক। আমরা বলি ধর্ম নিজের উৎসব সবার, যেটা মমতা ব্যানার্জি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেন। তাই আজকে আমরা মানুষের সঙ্গে থেকে আমরা ধর্মচারণ করছি। আমরা প্রত্যেকেই আমি তো রামকৃষ্ণ মঠ মিশনের দীক্ষিত, আমি সেইভাবেই ধর্মচারণ করি। ধর্মকে সবাইকে পালনের অধিকার দিতে হবে, এটা তো আমাদের সংবিধান কর্তৃক স্বীকৃত। দেখুন, এটা তো আমরা প্রত্যেকবার করি। ওরা রামকে দেখানোর জন্য এখন নতুন করে ভোটের রাম নিয়ে এসছে, কিন্তু আমাদের যারা আছেন রাম ভক্ত, আমাদের শ্রীকৃষ্ণ কল্যাণী মহাশয়, তিনি বাড়িতে প্রত্যেক বছর রামের পূজা করে এবং তার সাথে সাথে মানুষকে প্রসাদ বিতরণ করে। সেই কাজটাই এখনই হচ্ছে। আর একটা কথা নিশ্চিতভাবে আমরা এটা বলতে চাই, রাম হচ্ছে সেই ত্রেতা যুগ থেকে রাম আছে। বিজেপির জন্ম তো কয়েকদিন ধরে, এই সবে কয়েক বছরের বিজেপি, 14 থেকে বিজেপির আবির্ভাব মনে করেন ভারতবর্ষের বুকে। তার আগে থেকে যুগ যুগ ধরে রাম আছে। রামের সাথে সমস্ত সনাতনী হিন্দুরা আছে, তার সাথে সাথে আমরাও আছি। তাই আপনারা যদি এককভাবে বলেন রাম মানে বিজেপি, এটা মানে অপব্যাখ্যা ছাড়া আর কিছু নয়। রাম সকলের, যে যেভাবে রামের
পূজা করছে, যে যেভাবে শ্রদ্ধা করছে সেইভাবে ওনারা করতে চাইলেও আমাদের আপত্তি নেই, কিন্তু সেটা নিশ্চিতভাবে আইন কানুনকে মান্যতা দিয়ে করা উচিত। অন্য মানুষের যাতে ভয়ের কারণ না হয়, এমন সন্ত্রাসের বাতাবরণ যাতে না তৈরি হয়, সেইভাবেই করণীয়। এবং আমরা দেখছি আমাদের প্রশাসন খুব সুন্দরভাবে সেই গাইড করেছে, যার ফলে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে দেখেন না উৎসাহের সাথে বিজেপি কি এত ভোট পায় নাকি, বিজেপি কি এত সিট পায় নাকি, 70টা সিট পায় পশ্চিমবঙ্গে, কিন্তু রামনবমী বরাবর একইভাবে চলে আসছে, আগামীতেও একইভাবে চলবে। তাই আলাদা করে রামনবমী আর বিজেপিকে যুক্ত করার কোনো মানে নাই। এটা শুধু আরএসএসের চক্রান্ত, যাতে মানুষের মধ্যে বিদ্বেষ ছড়ানো যায়, সেই চেষ্টা আরএসএস করে, কিন্তু সেটা পশ্চিমবঙ্গে পারবে না। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছলাৎ ছলাৎ। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য।